আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের 50তম হামলা। খার্ক দ্বীপে তেহরানের সব সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দিনাজপুরের কাহারোল থেকে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি উদ্বোধন সোমবার। বাবার পথ ধরেই গ্রামীণ অর্থনীতিকে সচল করার উদ্যোগ। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। চুক্তির মেয়াদ ও শর্ত নিয়ে প্রস্তুত হওয়ার পরামর্শ। মানুষের ভাগ্য পরিবর্তনে দেশ জুড়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএস। ঋণ নিয়ে জীবনমান বদলেছেন 18 লাখ মানুষ। এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে নড়াইলে অসহায় মানুষের পাশে ট্রাই ফাউন্ডেশন। মানবিক কার্যক্রম, বিশিষ্টজনদের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ইরান যুদ্ধের 16তম দিন। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বর্জনের আহ্বান জানিয়েছে ইরান। আইআরজিসি বলেছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযানের 50তম ধাপ শুরু করেছে তেহরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। শিহাব খান দিগন্তের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে অভিযান চালানোর দাবি করেছে আইআরজিসি। অভিযানের 50তম ধাপ শুরু করে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে আইআরজিসি বলেছে, খারক দ্বীপে যুক্তরাষ্ট্রে হামলার পর সেখানকার মার্কিন ঘাঁটি বা আশ্রয়স্থলগুলো ইরানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, খারক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির জ্বালানি স্থাপনাতে এখনও হামলা করা হয়নি। হরমুজ প্রণালীতে বাধা এলে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে। এদিকে ইরানের জ্বালানি অবকাঠামোর কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের তেল অবকাঠামোতেও হামলা হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও হেলিপ্যাডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আমিরাত, বাহরাইন এবং কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এছাড়াও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, মধ্য ইরানের শিল্পনগরী ইস্পাহানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 15 জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহত হলো 1500-র বেশি। তেহরানের গভর্নর বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে কমপক্ষে 10,000 আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন দেশ ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না করলে তারাও যুদ্ধ বন্ধের সংলাপে বসবে না। ইরানে প্রথমবারের মতো 2500 স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন উভচর রণতরী ইউএসএস ত্রিপলিতে ইরানের পথে রয়েছে মার্কিন সৈন্যরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানও মার্কিন স্থল অভিযান প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। এবারে অন্যান্য প্রসঙ্গ। বাগেরহাটের মোল্লাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10:15টার দিকে মোল্লাহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাতে বাজারে ঢেউটিনের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশের সড়কে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে পড়ে গেলে স্থানীয়রা তাকে দ্রুত মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোল্লারহাট থানার ওসি বলেন, প্রাথমিক ধারণা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড। 7 মার্চ শেখ সোহাগের টিনের দোকানের কর্মচারী নূর ইসলামকে দুর্বৃত্তরা গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে সরকার। স্বনির্ভর বাংলাদেশ গঠনের পরিকল্পনার অংশ হিসেবে 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন, সেই পথ ধরেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। 70-এর দশকের শেষ দিকে দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খননকে অগ্রাধিকার দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে খাল পুনঃখনন এবং নতুন খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত হয়, কৃষিতে আসে গতি। পাশাপাশি বন্যা ও জলাবদ্ধতা মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব প্রকল্প। এটি জিয়া মডেল হিসেবেও সে সময় পরিচিতি পেয়েছিল। দীর্ঘ সময় পর আবারও সেই কর্মসূচিকে নতুন করে সামনে এনেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলায় শুরু হতে যাচ্ছে খাল পুনঃখনন ও সংযোগ পুনরুদ্ধারের কাজ। I have a plan for the people of my country. For my country. জিয়াউর রহমানের শুরু করা সেই উন্নয়নের ধারাবাহিকতাকে সামনে রেখেই আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন তারই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে চুক্তির শর্ত ও উপাদানগুলো নিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কূটনীতি বিশেষজ্ঞ হুমায়ুন কবির বলেছেন, এজন্য এখনই প্রস্তুত হতে হবে বাংলাদেশকে। তার মতে মেয়াদ, শর্ত ও অন্যান্য উপাদান ঠিক রেখে চুক্তি নবায়ন করাই হবে সাফল্য। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কয়েক দফা বৈঠক আর কূটনৈতিক চেষ্টার পরও কেবল রাজনৈতিক সিদ্ধান্তে সই হয়নি তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। নিশ্চিত হয়নি তিস্তার পানির ন্যায্য হিস্যা। সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উত্তরাঞ্চলের লাখো মানুষ। এই অবস্থায় চলতি বছর শেষ হতে যাচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। এখন প্রশ্ন, চুক্তি নবায়নে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ রয়েছে কিনা। চুক্তি করা নিয়ে চ্যালেঞ্জ নাই, কিন্তু চুক্তির উপাদান নিয়ে হয়তো চ্যালেঞ্জ হতে পারে। যেমনটা বলছিলেন, ভারতীয় পত্রপত্রিকায় তারা বিভিন্ন রকমের প্রশ্ন তুলছে, বিভিন্ন ইন্ডিকেশন দিচ্ছে। আমাদের দিক থেকে অবশ্যই নিয়ে খুব আলাপ আলোচনা দেখি না আমি এখনো পর্যন্ত, কিন্তু ভারতের দিক থেকে বেশ ইতিমধ্যে লেখালেখি হয়েছে। তারা সময় নিয়ে বলছেন, কোয়ালিটি নিয়ে বলছেন, যে পরিমাণ পানি আদান প্রদানের ফর্মুলা আছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। এই কূটনীতিক মনে করেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারত এরই মধ্যে আলোচনা শুরু করলেও বাংলাদেশ এখনো তৈরি নয়। এই বিষয়টাকে টেকনিক্যাল বলেন, কূটনৈতিক বলেন, তারপরে রাজনৈতিক বলেন, এই তিন পর্যায়ে আপনাকে জিনিসগুলোর জন্য প্রস্তুত হতে হবে। সেটা তাদের দিকে তারা হবে, আমাদের দিকেও আমাদের হতে হবে, এবং আমি মনে করি সেই প্রস্তুতি জরুরি ভিত্তিতে নেওয়া উচিত। আবার নবায়ন করা যেতে পারে একইভাবে একই সময়ের জন্য। সেটা যদি হয় তাহলে আমাদেরও কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি মনে করি মোটা দাগে এটুকু যদি অর্জন করতে পারি তাহলে আমি মনে করি যে আমি এটাকে সফলতা হিসাবেই দেখব। গঙ্গা চুক্তিতে রাজনৈতিক সিদ্ধান্তই বড় ভূমিকা রাখবে বলে ধারণা করছেন কূটনীতিক হুমায়ুন কবির। আমার বিষয়কে মনে রেখে পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সম্পর্ক স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান এই তিনকে সাথে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনে দেশ জুড়ে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএস। বিভিন্ন জেলায় 43টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বগুড়ার এই প্রতিষ্ঠানটির। টিএমএস এর ঋণ নিয়ে জীবনমান বদলেছেন প্রায় 18 লাখ মানুষ। প্রতিষ্ঠানটি রয়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। সোমা ইসলামের রিপোর্ট। 1980 সালে ভিক্ষুকের 206 মণ মুষ্টি চাল সংগ্রহের মধ্য দিয়ে বগুড়ার ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস এর যাত্রা শুরু। গ্রামীণ নারী ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের মন্ত্র নিয়ে গড়ে ওঠা টিএমএসএস এর রয়েছে 200-র বেশি উন্নয়ন প্রকল্প। দেশ জুড়ে তারা প্রায় 50,000 মানুষকে দিয়েছে কর্মের যোগান। বিশেষ করে নারীদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মকে সবার আগে এগিয়ে রেখেছে টিএমএসএস। 2 টাকার থেকে সদস্য আসনু, মা 2 টাকার থেকে সঞ্চয় আসনু, বই আসলো। ঋণ নিছিলেন? হ্যাঁ। কি ব্যবসা? এই মনে করেন গরু ছাগল। কয়টা গরু, কয়টা ছাগল? আমার ছাগল আছে 2টা, গরু আছে 2টা। এখন কি নিজের আঁচলে কয়টা টাকা বাইন্ধে রাখতে পারে? হ্যাঁ, গাভীর দুধ বিক্রি করে টাকা তো বেঁধে রাখবোই।
টাকা কি জামাই নেয় না তো? না জামাই কেন নেই? অটো গাড়ি কিনছিলাম কত টাকা? 2 লক্ষ। তাহলে ঋণ নিছেন কত? 2 লক্ষ। আচ্ছা, কিস্তি? কিস্তি 13,340 টাকা। আর এখন যে জামাই অটো চালায়, এখন কি আপনাদের খরচ করে সংসারে কিছু জমে? হ্যাঁ জমে। সেই জমে যে টাকাটা সেটা কোথায় কি করেন? সেটা ব্যাংকে রেখে দিই। এটা আবার কোন ব্যাংক? এই যে এখানেও ডিপিএস খোলা যায় প্রতি মাসে, যেমন ধরেন 500 হোক 1000 হোক থোয়া যায়, সঞ্চয় থোয়া যায়। বাড়ির উঠোনে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে TMSS। আমাদের 60 টাকার বিনিময়ে একটা কার্ড আমরা দিই, হেলথ কার্ড। একজন পরিবারের 5 জন সদস্য এটা উপকার পায়, সেটা হলো 300 টাকা লাগে। তাহলে একজনের জন্য কত? 60 টাকা লাগে। শুধু কি এই সেবা আপনারাই পান নাকি যারা ঋণের বাইরে আছে? ঋণের বাইরে আছে সবাই পায়। শুধু কি স্বাস্থ্য দেখে নাকি ওষুধও দেয়? ওষুধও দেয়, এগুলো কি ফ্রিতে? ফ্রিতে দেয়, অল্প কিছু টাকাও নেয়। যদি ছোট মোটো অসুখ হয় তাহলে এখানেই হয়, আর যদি বড় হয় তো TMS এ দৌড়ায়। 2001 সালে বগুড়ার গোকুলে গড়ে তোলা হয় উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্রু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের শিক্ষক সংখ্যা প্রায় 80-র অধিক, 90-এর কাছাকাছি। আমাদের ফ্যাকাল্টি আছে 4টি। আমাদের ডেস্টিনেশনটা ভবিষ্যতে হবে আমরা বিশ্বমানের লেখাপড়া ডিসেমিনেশন করব, এবং এখনকার যে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান মনস্ক যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে যেগুলি যায় সেই কারিকুলামগুলো আমরা আস্তে আস্তে এখানে চালু করতে চাই। তার মানে এখন যেগুলি আছে আমাদের এখানে আপনি শোনেন, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমাদের এখানে ফার্মেসিও অনুমোদন হয়ে গেছে। আমরা এখানে এগ্রিকালচার করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীকে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষিতদের জন্য TMSS গড়ে তুলেছে নানামুখী কর্মসংস্থান ব্যবস্থা। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। প্রায় 2 যুগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করছে ট্রাই ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এবারও নড়াইলের দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপহার সামগ্রী তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধা বঞ্চিতরা। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ বিশিষ্টজনেরা। বিস্তারিত নন্দিতা বোসের রিপোর্টে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চাল কিনতে গেলে তেল নুন কেনার সামর্থ্য হারাতে হয় সাধারণ মানুষের। এমন দুঃসময়ে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় চাল, ডাল, চিনি, আলু, লবণ, দুধ, সেমাই বিতরণ করা হয়। এইসব খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে পেয়ে হাসি ফুটিয়েছে তাদের মুখে। রমজান মাসে সবাইরে খাদ্য খাবার দিচ্ছে, এক সপ্তাহ ভালোভাবে তাদের চলবে। ট্রাই সামগ্রীরা পাতে আমাদের এদের ভিতরে অনেকের অনেক উপকার হচ্ছে, তারা ভাষায় বলতে পারতেছে না। আমরা গরিব মানুষ, আমাদের অনেক উপকার হচ্ছে এইগুলো পাইয়ে। সবাই একটু যদি আসে এগিয়ে আসে তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় গরিব মানুষ। অনাহারে অধ্যহারে থাকা এসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজের বিশিষ্টজনেরা। রমজান উপলক্ষে ঈদের খুশি ভাগাভাগির উদ্দেশ্যে ট্রাই ফাউন্ডেশন নড়াইল যারা বঞ্চিত জন এবং সমাজের প্রান্তিক পর্যায়ের ব্যক্তি যারা, তাদের মধ্যে খাদ্য সামগ্রী সহ উপহার সামগ্রী বিতরণের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন, তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রত্যেকেই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমার মনে হয় ঈদ উদযাপন এবং ঈদের আনন্দটা আরও মধুময়ভাবে আমরা উদযাপন করতে পারবো। যাদের এই ধরনের সহযোগিতা করার সমর্থন আছে তাদের সকলেরই উচিত এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করা। সাধারণ মানুষের খাদ্য সংকট লাঘবে ট্রাই ফাউন্ডেশনের সহায়তার এই ধারা অব্যাহত থাকবে এমনটি আশা প্রকাশ করেন সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীতে চলছে জমজমাট কেনাকাটা। শেষ মুহূর্তে ফ্যাশনেবল পোশাক কিনতে শোরুমগুলোতে তরুণীদের ভিড়। ঈদ কেনাকাটা নিয়ে সুলতানা হেমুর রিপোর্ট। কদিন পরই ঈদ উল ফিতর, শেষ মুহূর্তে পছন্দের পোশাকটি কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। দেশি বিদেশি 3 পিস 2 পিস সারারা ঘাড়ারা কিনতে মেয়েরা ছুটছেন শপিং মলগুলোতে। 2-3টা ড্রেসই নেওয়া হয়, একটু হচ্ছে গর্জিয়াস টাইপেরও নেই, আবার কটনের মধ্যেও নেই, বাট এবার হচ্ছে গর্জিয়াস যেগুলো পছন্দ হচ্ছে। এখানে হচ্ছে যেহেতু অর্গানজা বিভিন্ন ধরনের কাপড় রয়েছে, পাকিস্তানি, ইন্সপো বা ইন্ডিয়ান, এখানে মোটামুটি দেশের বাইরের কাপড় দেশিও আছে সব, এখানেও ভালো লাগছে। একেবারে অনেকগুলো জায়গা ঘোরা আসলে অনেক বেশি কঠিন হয়ে যায়,
এই কারণে এখানে একেবারে জুতা জামা সব কিছু কেনা যায়, এখানে অনেক কালেকশন। বিক্রেতারা জানান ক্রেতাদের কথা মাথায় রেখে এক ছাদের নিচে সব জিনিসপত্র রাখা হয়েছে। পার্টি ড্রেসগুলো আপনার সবগুলো থাই এবং ইন্ডিয়ান কালেকশন, তো এগুলোর আপনার প্রাইস 4000 প্লাস রেঞ্জ। টপ 10-এর বিশেষত্ব আপনার একই ছাদের মধ্যে সব কিছু পাচ্ছেন এবং কোয়ালিটি পাচ্ছেন, বেটার একটা সার্ভিস পাচ্ছেন। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে শপিং মলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের শিম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাণিজ্যিকভাবে শিম চাষ করে অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরেছে। কৃষি বিভাগের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চলতি মৌসুমেও জেলায় শিমের ভালো ফলন হয়েছে। দিনাজপুর থেকে বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দিনাজপুর জেলার দিগন্ত বিস্তৃতি জুড়ে এখনও সিমের সবুজের সমারোহ শোভা পাচ্ছে। চলতি মৌসুমে জেলায় সিমের ভালো ফলন হয়েছে। সিম চাষ করছি, যা চাষ করে আমি ফুল এবং ফল দুইটা দেখে কিন্তু আমি খুব আনন্দিত। সিমের ভালো ফলন পাইছি এবং সিমের দাম ভালো, ফুলে ফলে ভরে গেছে। হ্যাঁ, এরকম সিম আমি কখনো লাগাইনি, এইবার প্রথম লাগাইছি। প্রতিদিন সিম কেনার জন্য বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে নগদ টাকায় জমি থেকে সিম কিনে নিয়ে যাচ্ছেন। দাম পাচ্ছি, মোটামুটি ভালো দাম পাচ্ছি, হলে আগামীতে হয়তো আরো বেশি করে লাগার চিন্তা ভাবনা করবো। সিম দাম ভালো পাইছি, আগামীতে আরো এক বিঘা যদি বেশি করে লাগবার ইচ্ছা আছে। সিম গাছ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হলেও কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় তা সারিয়ে তুলতে পেরেছেন কৃষক। ভোক্তা পর্যায়ে যথেষ্ট চাহিদা রয়েছে এবং সবজির বাজার মূল্য ভালো। পবিত্র রমজান মাস, সেক্ষেত্রে কিন্তু এটি চাহিদাও রয়েছে। আশা করি কৃষক এটিতে লাভবান হচ্ছে এবং এই ফসলটি আরও আমাদের সম্প্রসারিত হবে এবং এর যে প্রয়োজনীয় পরামর্শ যাতে অধিক ফসল করতে পারে, আন্তঃপরিচর্যার যে বিষয়গুলো সেগুলো আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এই পরামর্শ দিয়ে অব্যাহত রেখেছে। ধানের জেলা দিনাজপুরে এবার বাণিজ্যিকভাবে সিম চাষ হয়েছে 595 হেক্টর জমিতে। এই সিমের এবার এই অঞ্চলে ভালো ফলন হয়েছে, আর সিম চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই সিম চাষের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিরাজগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। স্থানীয় অসহায় ও কর্মহীন মানুষকে সম্পৃক্ত করে প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য সংগ্রহের মাধ্যমে একদিকে যেমন পরিষ্কার হচ্ছে আশপাশের পরিবেশ, অন্যদিকে তৈরি হচ্ছে আয়ের সুযোগ। উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি, হোসেনপুর, আমলাপাড়া ও আশেপাশের এলাকায় সম্প্রতি দেখা যাচ্ছে ভিন্নধর্মী এক কার্যক্রম। অসহায় ও কর্মহীন নারী পুরুষদের সম্পৃক্ত করে রাস্তাঘাট, ড্রেন ও খোলা জায়গায় ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন সহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এসব বর্জ্য সংগ্রহ করে অপসারণের ব্যবস্থা করা হচ্ছে। বস্তা প্রতি বর্জ্য সংগ্রহের বিপরীতে দেওয়া হচ্ছে 100 টাকা। এতে একদিকে পরিচ্ছন্ন হচ্ছে শহরের বিভিন্ন এলাকা, অন্যদিকে আয়ের সুযোগ পাচ্ছেন কর্মহীনরা। জায়গায় জায়গায় থেকে আমি পলিথিন খুঁটি, তারপরে জঙ্গল মঙ্গল খুঁইতে 9 বস্তা করছি। আমাকে 900 টাকা দিছে। বস্তা দেরি করে বইরা এখানে নিয়ে আছি, আঙুরে টাকা দেয়। খাইতে আগে এখন পারি না, এমন কি করবো, এইগুলা করে করে খাই। খেটে খেটে মনে করেন যে দিন 4-5 টাকা 10 টাকা দেই, 1000 দেয়, 500 দেয়। বর্জ্য সংগ্রহের পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালনা করছেন সংশ্লিষ্টরা। উদ্যোগটিকে ইতিবাচক ভঙ্গিতে দেখছেন স্থানীয়রা। আমাদের লোকজন আছে, তারা আবার সারা রাত এটা পোড়ায় এই ছাইগুলো আবার ডাস্টবিনে দেওয়া হয়। রাস্তা থেকে ময়লা কুড়িয়ে এনে সেটাকে অপসারণ করা, রাস্তাতে পানি দিয়ে ধুলাবালুকে নিষ্কাশন করা। পরিবেশ প্রকৃতি রক্ষায় এই ধরনের উদ্যোগ চলমান রাখার আহ্বান সংশ্লিষ্টদের। রাস্তাঘাটে যে প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে, যে প্লাস্টিক পরিবেশ নষ্ট করে, সেই প্লাস্টিক আগে নিধন করতেছি, আগে কালেকশন করতেছি। বৃক্ষরোপণটাও আমরা করতেছি। জায়গায় জায়গায় দেখেন আপনি হাট পয়েন্টের যত সাইড দিয়ে আমরা বৃক্ষরোপণ করে দিছি। এমন উদ্যোগ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদি অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের 50তম হামলা, খার্ক দ্বীপে তেহরানের সব সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দিনাজপুরের কাহারোল থেকে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন সোমবার, বাবার পথ ধরে গ্রামীণ অর্থনীতিকে সচল করার উদ্যোগ। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ, চুক্তির মেয়াদ ও শর্ত নিয়ে প্রস্তুত হওয়ার পরামর্শ। মানুষের ভাগ্য পরিবর্তনে দেশ জুড়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা TMS, ঋণ নিয়ে জীবনমান বদলেছেন 18 লাখ মানুষ। এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে নড়াইলে অসহায় মানুষের পাশে ট্রাই ফাউন্ডেশন, মানবিক কার্যক্রমে বিশিষ্টজনদের প্রশংসা। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।